আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি ৪ নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে আমার অনেকগুলি সাকসেসফুল ক্যান্সার পেশেন্টের মধ্যে একটি এসোফেগাল ক্যান্সার পেশেন্ট, যিনি এর আগে 2টা কেমোথেরাপি নিয়েছেন এবং কেমোথেরাপি নেওয়ার পরে উনি পানি পর্যন্ত খেতে পারতেন না। সে রুগী এখন, এর আগে আরও 2টা ভিডিও করা হয়েছে। অনেকে জিজ্ঞাসা করে যে আপনি যে ক্যান্সার রোগীগুলা দেখান, তাদের কি অবস্থা, তারা কি পর্যায়ে আছে। তো এখন সে রুগী আমার এখানে, সে আল্লাহর রহম অনেক ভালো, সে উনি খাইতে পারেন। আমি ওনার সঙ্গে স্বয়ং কথা বলবো। এবং উনি এর আগে ওনাকে ধরে ধরে নিয়ে আসা হয়েছিল। আজকে উনি সেই সুদূর মিরপুর 13 নম্বর, মিরপুর 13 নম্বর থেকে একে একে এসেছেন এবং ওনার স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তো আমি এখন তার সাথে কথা বলবো। তার আগে তার রোগটা সম্বন্ধে একটু দেখাই। ওনার যে ডিজিজটা ছিল, ওনার যে ক্যান্সার ছিল, কী ধরনের ক্যান্সার ছিল সেটা একটু দেখাই। এই যে দেখা যাচ্ছে, যারা নতুন তাদের জন্য, যারা পুরাতন তারা তো জানেনি। আজকে হলো ফলো আপ ভিডিও। এটা হলো টিস্যু ফ্রম এসোফেগাল গ্রোথ এবং রিপোর্টটা হলো এডি, দেখাচ্ছি আঙুলটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রিপোর্ট হলো এডিনো কার্সিনোমা মডারেটলি ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ যার খাদ্যনালীতে ক্যান্সার হয়ে গেছে, বায়োপসি করে ধরা পড়েছে। উনি 2টা ইতিমধ্যে কেমোথেরাপি নিয়েছেন। নেওয়ার পরে আগে যদিও একটু খাইতে পারতো, কেমো নেওয়ার পর খাবার দাওয়া একবার বন্ধ হয়ে গেছিলো। উনি আমার এখানে গত কত তারিখে আসছে একটু দেখাচ্ছি, 31/5 না 64 হ্যাঁ, উনি আমার এখানে আসে 29/5। ফাইলটা দেখো, 29/5/2024 তারিখে তার চিকিৎসা শুরু হয় এবং উনি এখন অনেক ভালো আছে। উনি একে একে এসছেন, উনি খেতে পারেন এবং যা 2 মাস 3 মাসও পায়খানা হইতো না, এখন তার পায়খানা হচ্ছে। আমি স্বয়ং মিস্টার ফিরোজ হাওলাদার, যা দেশের বাড়ি হলো বানুরিপাড়া, বরিশাল, উনি ঢাকায় মিরপুর 13 নম্বর থাকে। হ্যাঁ, মিস্টার হাওলাদার সাহেব, বলেন আপনার কী অবস্থা, আগে কি প্রথমে কী হয়েছিল, একদম প্রথম থেকে বলেন, যারা নতুন ওরা একটু জানুক আপনার রোগটা কী হয়েছিল প্রথমে বলেন। আপনার নাম বলেন, বাড়ি কোথায়? মোহাম্মদ ফিরোজ, বাড়ি আমার বরিশাল বানুরিপাড়া থানা। থাকেন কোথায়? থাকি মিরপুর 13। হ্যাঁ, আমি এই রোগের জন্য অনেক জায়গা দৌড়দৌড়ি করছি, নয়ডা মেডিকেলে দৌড়দৌড়ি করছি আমি, তারপরে কোনো লাভ পাইলাম না। নটা মেডিকেল? হ্যাঁ। 2টা মেডিকেল নাম বলতে পারবেন, মনে আছে? হ্যাঁ, মনে আছে। কোন কোন মেডিকেল? ঢাকা মেডিকেল, হ্যাঁ, কলমিতলা, রাসেল মেডিকেল, হ্যাঁ, ক্যান্সার হাসপাতাল, হ্যাঁ, হ্যাঁ, বক্ষবতী, হ্যাঁ, এইসব মেডিকেলে আমি সব জায়গায় দৌড়েছি। আচ্ছা আচ্ছা। দৌড়াবার পরে আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। তখন আমি নিরুপায় হয়ে ঘরে বসে আছি। ওই কেমোথেরাপি নিয়ে সেটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, তখন নিরুপায়ে বসেছি। এর মধ্যে কি করছে, ঢাকা মেডিকেলে আমার 2টা কেমোথেরাপি, 3টে কেমোথেরাপি লাগছে। একটার দাম হইলো যাইয়া আপনার 22,000 টাকা। এর আমি 2টা দিছি, আর একটা বাকি ছিল। আমার টাকা ছিল না, আমি যেতে পারি না। না যেতে পারো না, আমি বাসায় বই রয়েছি। এর মধ্যে একটা লোক, হে আমাদের বাসায় গেছে, এমনি যাইয়া বলল যে কিরাম তোমার অবস্থা। আমি বলে আমার অবস্থা বেশি ভাই ভালো না, এই ফালা। কি ভালো? হ্যাঁ, খাইতে পারেন না, সেটা খাইতে লইতে পারি না, এখন টাকা পয়সা সব খুঁয়ে হালাই দিছি, আর নিরিবিলি বই রয়েছি। তখন সে আমার এই কইল কি তুমি যাত্রাবাড়ি যাও। আমি বলি যাত্রাবাড়ি যাই কিরমু? যাত্রাবাড়ি জাফরুল্লাহ নামে একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে, তাদের তুমি ফাইলটা নিয়ে যাও, তারপর যাই তার কাছে সব বলো খুললিয়া। হ্যাঁ, এই আমি আইছি, আইয়া হারে আমি ফাইল দিছি, ফাইলটা দেয় টাইয়া ঔষধ টৌষধ নিছি, আল্লাহ নামলে খাওয়াটা আইছি। হ্যাঁ, খাইতে খাইতে আল্লাহ এখন আমার এই সুলাভ দিয়েছে, এখন আমি পেট ভরে ভাত খাইতে পারতে। আগে তো পানি খাইতে পারতেন না। হ্যাঁ, আমি তো পানিও খাইতে পারি না, কোনো কিছু খাইতে পারি না। পানিটা খেলে পানিতে বমি করতেন, সেই বমির ছবিও আছে, ভিডিও আছে, সবই আছে। হ্যাঁ, এখন আমি সব খাইতে পারি আল্লাহর রহমতে। আজকে ভাত খাইছেন? হ্যাঁ, দুপুরে ভাত। সারাদিন কি কি খাইছেন এটা বলেন। সকালে কি খাইছেন? সকালে আমি 2টা আটা রুটি খাইছি। হ্যাঁ, হ্যাঁ, দুপুরবেলা ভাত খাইছি। আচ্ছা, ভাত কতটুকু খাইছেন হাত দিয়ে দেখান একটু।
মানুষ দেখুক ভাত কি পরিমাণ হাতে। এতগুলো খাইছি। আচ্ছা আচ্ছা, যে রুগী পানিটা বন্ধ খাইতে পারতো না, পানিটা খেলে বমি হয়ে যেত, 1-2 পিস আম খাইলো, আমটাও সে বমি করে ফেলতো, উনি এখন আজকে 2টা রুটি খেয়েছেন এবং দুপুরে ভাত খেয়েছেন, এবং এর আগে পায়খানা হইতো না, তাই না? আমার এখানে আসার আগে ওইটা ওনার দিকে ধরো, হ্যাঁ পায়খানা এর আগে আমার 15 দিন 1 মাসেও পায়খানা হইতো না। হ্যাঁ, আল্লাহ নালে এখন আমার রেগুলার পায়খানা হয়। রেগুলার পায়খানা, তারপরে খাবারটা পেটে যাচ্ছে, আর খাবারটা পেটে যাইতো না, ওনার পায়খানা হইতো না, এরপরে 1-2 মাস একবার বা 2 মাস মনে হয় পায়খানা হয়নি, তাই এরকম বলছিলেন আপনি আগে? হ্যাঁ হ্যাঁ, ওই যে কিছু খাইতে পারি না। হ্যাঁ পেটে যদি খাও না দাদা পায়খানা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু খাইতে পারি না, পায়খানা আইবি করতে। ও এখন তো পেটে আপনার ভার পড়তে আছে আর পায়খানা হইতেছে, পায়খানা হইতে আমি খাইতে পারতেছি না, খাইতেও পারতে আছে আল্লাহর রহমতে সবকিছু। তাহলে আপনি অনেক সুস্থ, শরীরে শক্তি পান। হ্যাঁ, আপনি মিরপুর থেকে আপনি একা এখন আসছেন? আমি মিরপুর দিয়ে আমি একা আসছি। ওইদিন ওইবার আমার সাথে কে আসছিল? আপনার মেয়ে আসছিল নাকি ওইবার? না, আমার পরিবার আইছিল। পরিবার আসছিল। হ্যাঁ, আচ্ছা এই আইছিল। যাক, আগে ওনাকে ধরে ধরে নিয়ে আসা হইতো, এখন উনি একা একা আসছেন সেই মিরপুর থেকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এর আগে ভিডিওতে আপনারা দেখছেন ওনাকে খাওয়ার পর উনি বমি করতেছিল, এখন ওনার বমি করেন না, উনি এখন খাইতে পারেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ক্যান্সার এডিনোকার্সিনোমা ধরার পরে 2টা কেমোথেরাপি নেওয়ার পরে আরও কেমোথেরাপি দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছিল। উনি আর্থিক সমস্যার কারণে আর কেমো নিতে পারেন নাই, এবং 2টা কেমো নেওয়ার পরে তার খাওয়া দাওয়া একবারে বন্ধ হয়ে গেছিলো। আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় উনি এখন পেট ভরে ভাত খেতে পারে এবং পায়খানা রেগুলার হচ্ছে, যা 2 মাসের মধ্যে পায়খানা হতো না। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। দেশবাসীর উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে ক্যান্সার হলেও যে হোমিওপ্যাথি ওষুধে ভালো হইতে পারে, এটা তার একটা প্রমাণ। প্রত্যেকটা ক্যান্সার ভালো হবে কিনা আমি জানি না, তবে যখনই আমার কাছে কোনো একটা রুগী আসে আমি সর্বোচ্চ চেষ্টা করি সেই রুগীটা ভালো হবে কিনা। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আমি ভালো করতে পারবেন কিনা? আমি ভালো করতে পারবো কিনা আমি জানি না, আমি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। প্রত্যেকটা রুগী ভালো হবে কি হবে না তাও আমি জানি না। কাজেই যেখানে মানুষের কোনো কি জানি বলে 1 মিনিটের কোনো নিঃশ্বাসের ভরসা, সেটা কীভাবে বলবো গ্যারান্টি দেবো? যারা গ্যারান্টি দেয় আর মিথ্যা কথা বলে। আসলে কোনো রুগী যখন আসে তার যদি ঠিকমতো তার জীবন বৃত্তান্ত নিয়ে হিস্ট্রি নিয়ে ওষুধ দেওয়া যায়, তাহলে হোমিওপ্যাথি ওষুধটা যদি ঠিকমতো ভালো ওষুধ হয়, তাহলে ক্যান্সার হোক আর টিবি হোক আর যক্ষ্মা হোক, এটা কোনো ব্যাপার না। আসলে রোগের নাম নিয়ে কোনো ব্যাপার না। আমরা কী বলে শুধু রিপোর্ট থেকে বুঝতে পারি রোগীটা কী রোগ, কিন্তু মূল কথা হলো ওনার লাইফ হিস্ট্রি নিয়ে যখন আমরা আগাই, ওনার ধাতুগত চিকিৎসার উপরে যখন পয়েন্টের ওষুধ দিই, তখনই ওষুধটা কাজ করে। তো আমার অনেক রোগী বসে আছে, আমি আর সময় না বাড়িয়ে ওনার আরও সুস্বাস্থ্য কামনা করছি। যত অসুস্থ মানুষ আছে সবাইকে আল্লাহ সুস্থ দান করুক। আমার জন্য সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।